আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গ্যাস আনাদার ভিডিও। কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এসএম আর্নিং সোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে আছে, কেননা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে কোনো রকম অফার বা কোনো অ্যাড্রপ কোনো প্রজেক্ট শেয়ার করবো না। আজকের ভিডিওতে দু একটা প্রজেক্টের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে, প্রথমত আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা আছি। তো যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন না, জয়েন করতে চাইলে আপনারা কী করবেন, আজকের যে ভিডিও ডেসক্রিপশন বক্সটা থাকবে ওইখানে দেখবেন টুডে অফার লিঙ্ক আছে একটা, ওইখানে ক্লিক করবেন, বা আপডেট লিঙ্ক আছে ওইখানে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে। দেন আপনি নতুন হয়ে থাকলে আপনি এখানে জয়েন বাটন পাবেন, সিম্পলি এখানে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন। অ্যান্ড হচ্ছে চ্যানেলের উপর ট্যাপ করে দেবেন, তাহলে আপনি একটা পিন অপশনে ক্লিক করে পিন করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন, সদস্য আছেন, অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটনে ক্লিক করবেন, কেননা এই এই চ্যানেলে আপনাদের জন্য আমি ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হয় আপনার ভালো একটা ইনকাম জেনারেট করার জন্য। তো চলুন আমরা মূল টপিকে ফিরে যাই, বেশি কথা বলবো না। সেটা হচ্ছে, আজকে আমরা যে প্রজেক্টগুলোর রিভিউ করবো, যেগুলো প্রজেক্ট মানে আমি আপডেট শেয়ার করবো, সেটা হচ্ছে আপনার লেয়ারেজ। তো প্রথমত হচ্ছে লেয়ারেজের একটা আপডেট নিয়ে আসছে, যে আমাদের প্রুফ অফ হিউম্যানিটি গতকালকে রাতেই কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। আমি এখানে বলা হয়েছিল যে টুইটারে বলছিল যে পিইউএইচ গোয়িং লাইভ। পিইউএইচ মিনস প্রুফ অফ হিউম্যানিটি, অর্থাৎ এটা হচ্ছে নতুন একটা ভার্সন আর কি। আমরা নর্মালি অ্যাকাউন্টে তখন কেওয়াইসি করি, তো এটাকে বলতো নো ইউর কাস্টমার বা নো ইউ, হ্যাঁ। তো ওইটা দিয়ে জাস্ট করতে পারেন কেওয়াইসি ভেরিফাইড। আর পিইউ দিয়ে হচ্ছে আপনাকে বোঝায়, আপনাকে প্রুফ অফ হিউম্যানিটি হচ্ছে আপনাকে বোঝাবে, মানে ক্যাপচা সলভের মতো আর কি। তো আপনি আসলে কি হিউম্যান নাকি অন্য কিছু, রবট নাকি মানুষ। তো এটাই মানে বুঝেছে যে প্রুফ অফ হিউম্যানিটি। তো এখন যেই অ্যাড্রপগুলো আসতেছে বা টেস্টনেট ম্যাক্সিমামই দেখছে যে এই জিনিসটা নিয়ে আসতেছে, যে প্রুফ অফ হিউম্যানিটি। তো যাই হোক, এটা আমাদের ভেরিফাই করতে হবে। তো এটা নিয়ে খুবই প্যারায় ছিলাম, তো কীভাবে কী করা লাগবে আজকে সারাদিন কাটাকাটি করছি। ফাইনালে হচ্ছে এটা আমি এই মাত্র এটা কমপ্লিট করছি। তো কমপ্লিট করার পর আমি ভাবলাম যে এটা নিয়ে আপনাদের ভিডিও দেবো, কারণ আপনারা কিন্তু এখানে কমেন্ট করছিলেন যে ভাই ভিডিও লাগবে। তো ভাবলাম যে ভিডিওটা দেই। আর হচ্ছে কথা হচ্ছে, ভিডিওটা দেখে একদিন ঝটপট করে ফেলবেন। ভিডিওটা করতেছি এখন রাত 2টার উপরে বাজে, কারণ সকালে হচ্ছে বিজি থাকবো। তো ভাবলাম যে দিন আমি এখন ভিডিওটা করে আপলোড দিয়ে রাখবো, আপনারা সকালে জাস্ট ঘুম থেকে উঠলে বা যখন ফ্রি হবেন তখন ভিডিওটা দেখে জয়েন করে নেবেন, মানে কাজগুলো করে নেবেন। তাছাড়া কীভাবে কী করবেন, এইখানে দেখেন আমি এখানে প্রুফ অফ হিউম্যানিটি করার জন্য ওদের একটা লিঙ্ক আমি দিয়ে দিছি। আপনি সিম্পলি হচ্ছে এই লিঙ্কটাকে আপনি কপি করবেন, কপি করে হচ্ছে আপনি আপনার যে ব্রাউজার দিয়ে কাজ করছেন, মেসেজ ব্রাউজার দিয়ে, তো মেসেজ ব্রাউজার দিয়ে ওপেন করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আমার এখানে অলরেডি ব্যালেন্স শো করতেছে যে হিউম্যানিটি স্কোর, কারণ আমি 2টা এক্সচেঞ্জ দিয়ে বের করছি। সো আপনার এখানে থাকবে ইউ হ্যাভ নট স্কোর, অথবা আপনি ইউ হ্যাভ নট ভেরিফাইড, এরকম কিছু একটা। সো এইখানে ওয়ালেট কানেক্টের অপশন থাকবে, আপনি এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করে এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে আপনি যেদিকে স্ক্রল করবেন, এই দেখেন এরকম ওয়ালেট কানেক্টের অপশনটা আসবে, এটার আগে দিয়ে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো অ্যাজ আমি আবার আমার আগের মতো করে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। দেন এইখানে নিচের দিকে আসলে আপনি বেশ কিছু অপশন পাবেন। আর একটা ড্যাশবোর্ড মোড করার দরকার নেই, এইভাবে আপনি করতে পারবেন, চাইলে এই ড্যাশবোর্ড করেও নিতে পারেন। তো এরপর আপনি দেখবেন এইখানে অনেকগুলো অপশন দিচ্ছে আপনাকে, এগুলো দিয়ে মানে ভেরিফাই করতে হচ্ছে। যে কোনো একটা এক্সচেঞ্জার বা যে কোনো একটা ওয়ে আপনি ভেরিফাই করলেই হচ্ছে। তো আমাদের প্রথম যেটা আছে উজি পাস, এটা সবারই ভেরিফাইড, কারণ এর আগে একটা আপডেট আমরা ফলো করছি না, ওটা দিয়ে হবে না, ওটা দরকার নেই। আমরা করবো এই এক্সচেঞ্জগুলো দিয়ে। তো এই এক্সচেঞ্জগুলো কি, এর মধ্যে একটা আছে আপনার বাইন্যান্স, আপনি বাইন্যান্স দিয়ে করতে পারেন। তারপরে আরও আছে আপনার এই কী আছে, কুকয়েন আছে, কুকয়েন দিয়ে করতে পারেন। তারপর হচ্ছে আপনার এদিকে আসলে বাইবিট দিয়ে করতে পারেন, কয়েন বেস দিয়ে করতে পারেন, ওকেক দিয়ে করতে পারেন, আপবিট, তারপর হচ্ছে আপনার গেট.io। তো মোটামুটি এই অ্যাক্সেসগুলো আপনাদের কম বেশি সবার পরিচিত, এবং বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, গেট.io এগুলোতে আপনার সবারই অ্যাকাউন্ট কিন্তু আছে ভেরিফাইড, কেওসি ভেরিফাইড। তো এইখানে একটা জিনিস খেয়াল করবেন, বলে যে কেওসি লেভেল ভেরিফাইড, মানে বলে যে কেওসি লেভেল 2 লাগবে। তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম এক্সচেঞ্জেই কেওসি লেভেল 1 করা। তো আমি একটা জিনিস খেয়াল করছি, দেখেন আমারও গেট.ioতে কিন্তু কেওসি লেভেল 1ই করা, ইভেন কুকয়েনে 1 করা, বাট আমি কিন্তু এটা দিয়ে ভেরিফাইড করে ফেলছি। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, আপনার কেওসি লেভেল 1 আছে না 2 আছে এটা ফ্যাক্ট না, আপনি করতে পারবেন। তা গেট.io আর আমি কুকয়েন দিয়ে করছি,
তো আপনারা কীভাবে করবেন সেটা আমি দেখাই দিব। তো এটাকে বলে আবার অন্য, এটাকে প্রুফ অফ ইউনিটি না বলে আপনাকে জেকে পাস কেওসি বললে ভুল হবে না, এটাকে জেকে পাস কেওসি বলে। তো এখন এই জেকে পাস কেওসি বা প্রুফ অফ ইউনিটি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা দুইটা ওয়াইতে করতে পারি। একটা হচ্ছে আপনার এইখানে হচ্ছে আমরা এক্সটেনশন অ্যাড করতে পারি, যেটাকে বলে ওই জেকে পাসের এক্সটেনশন, অথবা মানে ট্রান্সগেট কি যে একটা অ্যাপ আছে, অথবা আমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে করবো। সো যেটা আমার কাছে ইজি মনে হয়েছে আমি এটাই করি, কারণ এক্সটেনশনটা প্রপারলি কাজ করতেছে না আর সার্ভারের সমস্যার কারণে হয় না। সো আপনারা কী করবেন, এইভাবে থাকবে, আপনি এখান থেকে পজ করে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনি এইখানে ট্রান্সগেট লিখে সার্চ দেবেন, ট্রান্সগেট অথবা জেকে পাস লিখলে এই অ্যাপটা পেয়ে যাবেন, ট্রান্সগেট। দেখেন আমার এটা অলরেডি ইনস্টল এবং ওপেন আছে। তো এটা ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে দেন আপনি আবার এইখানে আসবেন। আসার পরে আমি দেখাই দিই, আপনি কী করবেন, কুকয়েন দিয়ে করা ট্রাই করবেন। সো কুকয়েন যাদের আছে, তো এই কুকয়েনে একটা ক্লিক করবেন, ভেরি ক্লিক করবেন, এই জেকে পাস অ্যাপের ভিতরে নিয়ে যাবেন। তো এইখানে অনেক সময় সার্ভার সমস্যার জন্য কারণে এরকম হতে পারে, সেক্ষেত্রে আপনি আবার ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন, অথবা ভিপিএন ছাড়াও হয়। আমি ভিপিএন দিয়ে করছিলাম, হয় না, তারপরে আবার ভিপিএন ছাড়া করছি, হয়ে গেছে। তো যাই হোক এরকম আসবে। আসার পর আপনি কী করবেন, একটু ওয়েট করবেন, দেন বললেন এটা লোড নিবে, লোড নিয়ে আপনাকে বলবে এইখানে কুকয়েন অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। কোথায়, ওই ট্রান্সগেট অ্যাপের ভিতরে। তো এইখানে আপনি আপনার কুকয়েনের ফোন নাম্বার অথবা ইমেল যেটা দিয়ে করছিলেন, ওই অ্যাকাউন্টের ফোন নাম্বার ইমেল দিবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করলে এটা এরকম আসবে। তো এটা এরকম থাকবে, এটাকে ক্লিক করার দরকার নেই, আপনি জাস্ট এইখানে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড বসে আপনি লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করলে আপনার দেখবেন ইমেল একটা কোড পাঠাবে বা ভেরিফিকেশন করতে বলবে, যে ইমেল ভেরিফাই করেন। তো এইখানে জাস্ট লগ ইন অথরাইজে ক্লিক করলে আপনার এরকম লোড নিয়ে লগ ইনটা কিন্তু অথরাইজ সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার হয়তো আবার আমার মতো সেম ফোন নাম্বারে কোড পাঠাতে পারে। তো আমার ফোন নাম্বারে কোড পাঠানোর পরে এখানে কোডটা বসে সাবমিট দিলেই এটা কিন্তু হয়ে যাবে। ফোন নাম্বার সাবমিট করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুল হয়ে গেছে, অ্যান্ড এইখানে এই অপশনটা আসছে। তো এইটা অনেক সময় এই জায়গায় থাকে, আবার চলে যায়। চলে গেলে আপনার ভয় পাওয়ার কারণ নেই, একটা জিনিস দেখাই দেই, এটা দেখবেন এই জায়গায় আসে, এই যে জায়গায় আপনি যখন এইটার উপর পিতে ক্লিক করবেন, তারপর কিন্তু আবার এইখানে এটা চলে আসবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারপর আপনি কী করবেন, এই যে ভেরিফাই উইথ জেকে পাস, এখানে একটা ক্লিক করবেন। জেকে পাসে ক্লিক করার পর আমার কিন্তু বেশ কয়েকবার এরকম আসছে যে ফেলড আসছে। তো এইটা যদি এরকম আসে, আপনি ব্যাক টু হোমে ক্লিক করে বারবার ট্রাই করবেন, সার্ভার সমস্যার কারণে এরকম হয়। ফাইনালি ট্রাই করার পর এক সময় দেখবেন লোড নেবে, লোড নেওয়ার পরে এরকম লেখা আসবে যে জেনারেটিং, এটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, এরকম জেনারেটিং প্রুফ ভেরিফাইং আসবে। তারপর দেখবেন 30 সেকেন্ড লোড হয়ে এরকম কনগ্রাচুলেশন লেখা চলে আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি প্রুফড। সো এটা কিন্তু হয়ে গেছে। তো যে কোনো একটা এক্সচেঞ্জার দিয়ে করলে হচ্ছে। সো কুকয়েন দিয়ে আমি করছি, হয়ে গেছে। তো কুকয়েন দিয়ে করার পর আমার স্কোর ছিল 40। তো এখন স্কোর কত লাগবে, স্কোর ওরা বলে নাই, কিন্তু বলছে যে কোনো একটা এক্সচেঞ্জ দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করলেই হবে। সো এখন আপনি আপনার কাছে যদি বাইবিট থাকে, কুকয়েন থাকে, ওকেএক্স থাকে, গেটওয়ে থাকে, আমি সাজেস্ট করবো আপনারা কী করবেন, সবগুলো দিয়েই এখানে করে নেবেন। এটা করলে হবে কি, আপনার স্কোর কিন্তু বেড়ে যাবে। তো স্কোরটা কী ফ্যাক্ট করবে, হয়তো আপনার স্কোর বেশি থাকলে আপনি এই যে লেয়ারেজ থেকে যে একটু এয়ারড্রপ পাবেন, হয়তো এলিগেশনটা বেশি পাবেন সেই জন্য। তবে মিনিমাম যেটা আছে, যে কোনো একটা এক্সচেঞ্জ দিয়ে হলেও আপনাকে এখানে যে কেউ সেটা সাকসেসফুল করতে হবে, মানে প্রুফ অফ ইউনিটটা কমপ্লিট করতে হবে এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য, অর্থাৎ পেমেন্টটা পাওয়ার জন্য। সো যাদের করার সামর্থ্য আছে, আমি আশা করি সবাই করে নেবেন। আবার বললাম, তাদের সবগুলো অ্যাকাউন্ট আছে তারা সবগুলো দিয়ে ভেরিফাই করতে পারেন বেশি স্কোর জেনারেট করার জন্য। আর যাদের শুধুমাত্র একটা আছে, আপনি একটাই করতে পারবেন, তাহলে আপনি শুধু একটা দিয়েই করে নেন। তো এটা এই গেল কুকয়েন। সেমভাবে আপনি বাইবিটও করতে পারেন, তবে বাইবিটে কেন জানি এটা হচ্ছে না, ঝামেলা করতেছে এই সাইটটা। সো এটা বাইবিটটা বাদ দিয়ে আমি গেটওয়ে দিয়ে করছি, ইনস্ট্যান্ট হয়ে গেছে। তো সেম এইখানেও গেটওয়েটা আপনার লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার পর আপনি কনফার্ম করেন, এখানে ওকে দিলেন, এখানে এসে আবার একটু ওয়েট করলেন, তারপর আবার জেকে পাস উইথ ভেরিফাই উইথ জেকে পাস দিলে এটাও দেখবেন হয়ে গেছে। তারপরে
এইখানে আসার পর রিফ্রেশ দিবেন বা ওয়াইট করবেন, তারপর দেখবেন আপনারা কিন্তু এইখানে স্কোর বেড়ে দেখেন আমি 2টা করছি, 2টা দিয়ে আমার 40 টোটাল 80 স্কোর কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এটা ভিডিও দেখানোর জন্য জাস্ট দেখাই দিলাম, বাকিগুলো আমি পরে করে নিব, যেরকম আমার ইচ্ছা আছে আমি বাইনান্স দিয়ে করতে পারি। তারপর হচ্ছে আপনার ওই বাইবিটটা যদি ঠিক হয় বাইবিট দিয়ে করবো। তো মোটামুটি এখানে স্কোর বাড়ায় নেব এই আর কি। তো এইখানে লেভেল 1 হলেই হয়, তো এখানে আবার লেভেলের একটা বিষয় আছে। তো এই হচ্ছে লেভেল 1 হলেই হবে। আপনি যদি লেভেল 3 বা 2 করতে চান সেক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনাকে নাকি এইখানে বাইন্যান্সে যদি আপনি করেন তাহলে বাইন্যান্সে হচ্ছে আপনি $500 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, তাহলে আপনার লেভেল 3 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। সো এটা অ্যাডভান্স লেভেলের, ওটা ম্যান্ডেটরি না, বাট আপনি চাইলে করে নিতে পারবেন এই আর কি। তো এটা পরবর্তীতে আমি আপডেট দেবো, সমস্যা নেই। তো যেটুকু দিচ্ছি এইটুকু আপনার ভিডিও থেকে করে নেবেন, আশা করি আর কারো কোনো বুঝতে অসুবিধা হবে না। তো দেখেন আমি ট্রান্সগেট অ্যাপে যদি দেখায় আমার কিন্তু 2টা অ্যাড হয়ে গেছে, মানে আমি গেটওয়ে দিয়ে করছি, কুকয়েন দিয়ে করছি। আপনারা চাইলে এইভাবে কুকয়েন, গেটওয়ে, বাইবিট, এই আপনার আপবিট, ওকেএক্স সবগুলো দিয়ে আপনি চাইলে ফাইন্যান্স দিয়ে করতে পারেন এই আর কি। সো আশা করি প্রুফ অফ ইমিউনিটি নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই। আর এটা ডেডলাইন কিন্তু আবার আমরা রিমাইন্ডার দিয়ে দিই 25 তারিখ। তো আজকে 20 তারিখ, তো 25 তারিখের আগে কিন্তু এটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? কোনোভাবে যেন মিস না হয়ে যায়, কারণ আপডেট মিস করলে কিন্তু এত বছর বা এতদিন কাজ করে পেমেন্ট না পেলে আফসোস থাকবে এই আর কি। তো এখন আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে হিউম্যানিটি প্রোটোকল। তো হিউম্যানিটি প্রোটোকলে আমরা কিন্তু প্রতিদিনই ঢুকে ক্লেম করে আমরা পয়েন্ট গ্র্যাপ করতেছি। যত বেশি পয়েন্ট আমরা গ্র্যাপ করবো তত বেশি এয়ারড্রপ কিন্তু আমরা এখান থেকে পাবো। অ্যান্ড এটা কিন্তু ফাইন্যান্সিয়াল লিস্টিংয়ের একটা চান্স আমি দেখতেছি। আমি এত মার্কেটিং অ্যানালাইসিস করি নাই, জাস্ট আমি কি একটা পোস্ট জানি আমি দেখছিলাম, ওইখানে এটা নিয়ে হাইপ আছে, মানে এটার ওই Web3-তে এটি ওই আপনার কী বলে এটা রিসেন্টলি আইডিও, তো এটা নিয়ে আইডিও আসতে পারে অথবা Web3 কোনো অ্যাড্রপ আসতে পারে। তো যাই হোক, প্রচুর ভালো আছে, আমরা রেগুলার কাজ করতে থাকি। তো এইখানে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের কাজটা করতে হবে। ওই দেখেন এখানে অলরেডি একটা পোস্ট করছে, ফাইন্ড টু লঞ্চ আওয়ার টোকেন অ্যান্ড এয়ারড্রপ, ইট উইল ডান থ্রু এয়ারড্রপ.com, অর্থাৎ ওরা এটা নিয়ে কাজ করছে, টিজি খুব শীঘ্রই পাবলিশ করে দিবে। সো এর মধ্যে আমাদের কিছু আপডেট অবশ্যই ফলো করতে হবে, যেটা না করলে হয়তো আমাদের পেমেন্ট মিস হতে পারে। সেটা হচ্ছে আমাদের ক্লেম হিউম্যান রুল, এই রুলটা আমাদের নিতে হবে, এবং ভেরিফাই হিউম্যান আইডি, আমাদের হিউম্যান আইডিটা ভেরিফাই করতে হবে। অ্যান্ড হচ্ছে সাবমিট ওয়ালেট অ্যাড্রেস। তো আমি এক কথায় সহজ এগুলো দেখাই দিই, আপনারা কী করবেন, একটা ডিসকাউন্ট লিঙ্কের মাধ্যমে আপনারা সবগুলো করতে পারবেন। আমি একটা জিনিস দেখাই আপনাদের সহজে, আমি এটা অলরেডি করে দিয়েছি। ক্লিক করবেন, ডিসকাউন্ট অ্যাপের ভিতরে যাবেন, অ্যাপের ভিতরে যাওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পরে এরকম আসবে। দেন আপনি এইখানে কী করবেন, ভেরিফাই মতো করবেন। তো ভেরিফাইতে আমার অলরেডি করা আছে, আপনারা এইখানে ভেরিফাই অপশন পাবেন এরকম। তো ভেরিফাই করে ক্যাপচা ভেরিফাই করা হয়ে গেলে দেন আপনার সামনে এই অপশানগুলো আসবে, এই যে হিউম্যান আইডি অ্যান্ড হচ্ছে ওয়াল সাবমিশন। তো দুটোতে আপনার কী করতে হবে, আইডি দিতে হবে। কারণ হিউম্যান আইডিতে দিয়ে কী করবেন, আপনি এখানে সাবমিট অপশন পাবেন, এই সাবমিট অপশানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে বলছে ওয়ালেট অ্যাড্রেস, ভুলেও এখানে ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নাই। এইখানে যেহেতু আমরা হিউম্যান আইডি সাবমিট দিব, সো আমি অ্যাডমিনের সাথে কথা বলে ক্লিয়ার করছি বিকালেও। এখানে আমাদের দিতে হবে হিউম্যান আইডি। তো হিউম্যান আইডি কোনটা, আমি জাস্ট একটু স্ক্রল করে দেখাই। আপনি আপনার ওই হিউম্যানিটি প্রোটোকলের ভিতরে আপনি যখন আসবেন, আপনি দেখতে পারবেন এইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে। তো এইটা আপনার লাগবে, এমন হচ্ছে এই যে এইখানে যে ইউজার নেমটা শো করতেছে না, এটা হচ্ছে আপনার হিউম্যান আইডি। সো এটা আপনার লাগবে। সো আপনার প্রত্যেকের কিন্তু এরকম আছে। তারপর আপনি কী করবেন, জাস্ট এটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি কিন্তু এটা অলরেডি দিচ্ছি, তা দেখার প্রয়োজন না, আমি জাস্ট এটা আপনার দিয়ে সাবমিট দিলেই হবে। তো আমি এটা ক্রস দিলাম, চেক ওয়ালেটে ক্লিক করে দেখবেন আমার কিন্তু হিউম্যান আইডিটা কিন্তু ওরা দেখাবে। এই দেখেন, আপনারা কী করবেন, সাবমিট দেওয়ার পর এরকম চেক ওয়ালেটে ক্লিক করবেন, তারপর আপনার হিউম্যান আইডিটা শো করবে। সো এটা গেলো হিউম্যান আইডি। এখন হচ্ছে আপনার অ্যাড্রেস বসাবেন। তো ওই ওয়ালেট সাবমিশনে ক্লিক করে সেমভাবে এখানে সাবমিটে ক্লিক করবেন, অ্যান্ড ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে, কোন ওয়ালেট অ্যাড্রেস যেটা আমি প্রথম দেখাইছি, তো ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসায় আপনি এখানে সাবমিট দেবেন। সাবমিট দেওয়া হয়ে গেলে চেক ওয়ালেটে ক্লিক করবেন, দেখবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু শো করবে। দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে, যেটা কিন্তু এখানেও ছিল সেম। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট। এরপরে যে আপডেট আপনাদের ফলো করতে হবে সেটা হচ্ছে
সাবমিট ওয়ালেট অ্যাড্রেস। আর হিউম্যান রুল যেটা সেটা আমি আজকে করছি, এখনও দেয় না, তবে এটা দিয়ে দিবে। আপনি যখনই এই কাজগুলো করবেন আর ওই আপনি ডিসকোডে যখন ভেরিফাই করবেন তখন হিউম্যান রুলটা কিন্তু ওরা দিয়ে দিবে। তো এই 3টা আপডেট গেল। এখন যেটা আপডেট সেটা হচ্ছে ডেপ্লয় স্মার্ট কন্ট্যাক্ট। এটা আপনারা করে নেবেন। এটা কীভাবে করে সেটা আমি করে কমেন্ট বক্সে কিন্তু স্ক্রিনশট দিয়েছি। এই যে এরকম সাকসেসফুলি আসবে। কীভাবে সেটা আমি দেখাই দিই। যদি আমার করা হয়ে গেছে, আপনারা কী করবেন, এটা ক্লেম করার জন্য আপনাদের কিন্তু ফসেট থাকা লাগবে। তো টিভি ফসেট আপনাদের সবারই একদিন থাকার কথা। আপনি কী করবেন, এই লিঙ্কটা আপনি কপি করবেন, এই যে ট্যাপ করে ধরে কপি করে সেমভাবে আপনি ওই মাইসেজ ব্রাউজারে আসবেন, অথবা আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করছেন পছন্দের ওটা দিয়ে আপনি ওপেন করবেন। সো এটা ওপেন করার পর আপনি সেম এইখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো একটা জিনিস খেয়াল করবেন, ওয়ালেট কানেক্ট করার সময় আপনাদের এইখানে যে দেখবেন বেশ কিছু নেটওয়ার্ক কিন্তু শো করতেছে। খেয়াল করছেন কি, এই যে একটা নেটওয়ার্ক, এটা একটা মানে বেস, লেজারো, লেয়ার, তারপরে লিনিয়া, ওপি, জেড জেডকেন্সি, অ্যান্ড এতগুলো নেটওয়ার্ক কিন্তু আমাদের প্রয়োজন নেই। আমরা যেহেতু হিউম্যান প্রোটোকলতে জয়েন করতেছি, সো আমাদের হিউম্যান প্রোটোকল যেটা নেটওয়ার্ক আছে এটা আমরা সিলেক্ট করবো। কোনটা, যে হিউম্যানিটি, এইটাতে আপনি ক্লিক করে নেবেন। অথবা আপনি এখানে কানেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে আপনি এখানে সুইচে ক্লিক করে, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি এটা সুইচ করে নিতে পারবেন। সো আমি প্রথমে দেখাই দিলাম, আপনারা কী করবেন, এটার উপর ট্যাপ করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি ট্যাপ করা আছে দেখেন। তারপর ওয়ালেটটা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন তারপর হচ্ছে যে ডেপ্লয়, এই ডেপ্লয়ে ক্লিক করবেন। ডেপ্লয়ে ক্লিক করার পর আপনাকে এই যে দেখবেন হিউম্যানিটি নেটওয়ার্কে এটা শো করবে। অ্যান্ড এখানে আপনার টিভি ভাষাটা লাগবে, তো কনফার্মে ক্লিক করবেন। এই দেখেন কন্ট্রাক্ট ডেপ্লয়েড সাকসেসফুলি। সো আপনার টিভি ফসেটটা থাকলে কিন্তু এটা সাকসেসফুল হবে। সো যদি কারো টিভি ফসেট না থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে ফসেট লিঙ্ক দেওয়া আছে এটা থেকে আপনারা ফসেটটা নিয়ে নেবেন। যদিও এখন সার্ভারটা মেবি ডাউন, তার কারণে হচ্ছে না। আমি একটু ট্রাই করে দেখি এখন ফসেট নেওয়া যায় কি না। সো এখানে এটা এরকম আসবে। দেন আপনি এখানে অ্যাড্রেস বসানোর অপশন পাবেন। সো আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যেটা আপনি হিউম্যানিটি প্রোটোকলের মধ্যে জয়েন করছেন। সো আমি আমারটা দিয়ে দিলাম। এই যে এইখান থেকে আমি আমার অ্যাড্রেসটা এখানে জাস্ট বসাই দিলাম। তার রিকোয়েস্টে ক্লিক করলাম, দেখি আমাকে দেয় কিনা। দেখেন এরকম ইরর আসে মাঝে মাঝে, ঠিক আছে, এটা সার্ভার সমস্যার কারণে। অনেক সময় এটা দিয়েও দেয়। যখনই ফসলটা দিয়ে দেবে তখন আপনি এটা কিন্তু ক্লেম করে নিতে পারবেন। সো এইগুলো মোটামুটি 2টা প্রজেক্ট নিয়ে কথা। এখন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে এই যে বাই টু নোভা। সো আমরা যারা এই বাই টু নোভা প্রজেক্টে কাজ করতেছি, এইখানে আমাদের বেশ একটা আপডেট আসছে, সেটা হচ্ছে এই যে গ্যালাক্সি। সো এইটা মেবি আমি দিয়ে দিছি অলরেডি, এবং এটা ডেডলাইন কিন্তু কালকে, অর্থাৎ 20 তারিখে স্ন্যাপশট নিয়ে নেবে। সো 20 তারিখের পর, তার মানে আজকেই 20 তারিখে, আজকেই লাস্ট ডেট, এরপরে কিন্তু আপনি করলে হবে না। সো এটা গ্যালাক্সি টাক্সটা আসলে ম্যান্ডেটরি তা না, কিন্তু গ্যালাক্সি টাক্সের জন্য আলাদা করে রিওয়ার্ড দেয়। সো এত বড় একটা বিগ অপরচুনিটি মিস করা ঠিক হবে না। আপনারা কী করবেন, এইখানে যে কমপ্লিট কুইজ হেয়ার যে লিঙ্ক আছে, এই হেয়ারে ক্লিক করে কপি করে আপনারা কী করবেন, গ্যালাক্সি টাস্কগুলো কমপ্লিট করবেন। সো দেখেন আমার কিন্তু অলরেডি সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এরকম এইগুলো, এই গ্যালাক্সি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। সো এইখানে একটা জিনিস দেখেন কী বলছে, যে লাস্টের যে কুইজটা আছে সেটা আমাদের এখন হয় নাই। এইখানে যেটা বলছে দেখেন, অ্যাড্রেস দ্যাট হ্যাড ইউজিসি টোকেন ট্রানজ্যাকশন ব্যাজ মিনিট, অর্থাৎ আপনার ব্যাজ মিনিটে ইউজিসি থাকা লাগবে, ঠিক আছে। টোকেন অ্যান্ড মিনিট স্ন্যাপশট ওটিসি, কী বলে এটাকে, 0 মানে 20 তারিখ, অর্থাৎ কালকে বিকাল 4টায় মেবি এটা স্ন্যাপশট নিয়ে নেবে, 20 তারিখের বিকালে। তো আজকের দিন সারাদিন সময় আছে, আপনারা কী করবেন, ভিডিওটা দেখে আপনি আপডেটটা ফলো করবেন। আর আপনি যে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি এই প্রজেক্টে জয়েন করছেন, দেখেন লেখা আছে $10 ইউজিসি হোল্ড টাকা লাগবে। তো যেই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এখানে জয়েন করছেন, সেই ওয়ালেট অ্যাড্রেসে হচ্ছে আপনি $10 ইউজিসি হোল্ড রাখবেন।
কালকে স্ন্যাপশট, আজকে স্ন্যাপশট নিয়ে নেবে, তারপর আপনি 21-22 তারিখে আপনার ফান্ডটা সরাই নিতে পারবেন, এই আর কি। তো এই আর সে ওভারঅল সব কিছু আপডেট। অ্যান্ড হচ্ছে আরেকটা কথা, বাইটে নৌকাতে যারা এখনও জয়েন করতে চান, কাজ করেন নাই, স্টিল জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে আসবে, দেন আপনি এইখান থেকে জাস্ট জয়েন করে নেবেন। এক্ষেত্রে রেগুলার আপনি কাজ করবেন, আর এখানে ডেলি চেক ইন করার প্রয়োজন নাই। আপনার প্রতিদিনের যেই টাস্কগুলো আসে ওইগুলো করে নিলে হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আজকের প্রজেক্ট অ্যানালাইসিস বা তথ্য নিয়ে আসলাম, ভিডিও দিলাম। আর এখানে দেখেন আমরা প্রতিদিন পটেনশিয়াল যেটা স্কিপ অনগোয়িং যে কুইজ অ্যাডগুলো আছে এগুলো শেয়ার করছি। প্রতিদিন আমি রিমাইন্ডার দিই, এগুলোতে জয়েন করে আপনারা ডেইলি ভালো একটা আর্ন করে রাখবেন। দেখবেন এখান থেকে ভালো একটা এয়ারড্রপ অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে গেছেন সম্পূর্ণ ফ্রিতে। সো তারপর পাশাপাশি আমরা আইডিও প্রজেক্ট, বিভিন্ন Web3 মেগা এয়ারড্রপ, বিভিন্ন প্রজেক্ট আমরা শেয়ার করে থাকি, যেগুলো থেকে ভালো এয়ারড্রপ পেমেন্ট কিন্তু আমরা আসে। সো এই ছিল ভিডিও, আজকের ভিডিওটা অনেক বড় ভিডিও হয়ে গেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটা দেখে লাইক দিবেন, কমেন্ট করবেন, বা ভালো লাগলে বা খারাপ লাগলে বলবেন। ইনশাআল্লাহ আপনাদের মোটিভেশনে আমি পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হব, এই আর কি। সো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএম আর্নিং সোর্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।